মায়ের হাতের রান্না যেটাই হোক না কেন সেটাই কিন্তু খেতে মজা। তার মধ্যে যদি হয় পছন্দের খাবারটা, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি গ্রামে আসছি, তো মা রান্না করছে, আমি ভিডিও করলাম। শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা করবে, আর আমার মা আবার শুটকি মাছটা ভেজে উঠিয়ে রাখলো। এভাবে রান্না করলে এটার টেস্ট অনেক বেশি হয়। আর আমার মায়ের হাতের এই তরকারিটা খেতে অসম্ভব মজা। আর মায়ের হাতের রান্না যেটাই হোক না কেন খেতে কিন্তু মজাই আলাদা। তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে মা কিন্তু পুঁটি শুটকিটা কিন্তু ভেজে উঠিয়ে রাখলো। আর এখানে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছে। তো ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার দিয়ে দিবে একটু পছন্দের সেই খাবারটা, গাছ থেকে একদম টাটকা তুলে আনা হয়েছে। তো এখানে মরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, লবণ সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এটা একটু ভালো করে কষিয়ে নিলে, আর আমার মনে হয় খড়ির চুলায় যে কোনো তরকারি খেতে মনে হয় বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে মায়ের হাতের রান্না অনেক মিস করি, তো ভাবলাম যে একটু ভিডিও করে রেখে দিই স্মৃতি হিসেবে। তো যাই হোক, মা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলে হচ্ছে পরিমাণ মতো পানি। আর এটা কিন্তু খুব বেশি সময় রান্না করলে এর টেস্টটা অনেক বেশি কমে যায়। অল্প সময়ের মধ্যে এই তরকারিটা রান্না করতে হয়। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। কিছু সময় রান্না করে নেবে। শুটকি মাছ কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ভেজে উঠিয়ে রাখার পরে। এখন কিন্তু শুটকি মাছটা দিয়ে দেওয়া হয়েছে, আর অল্প একটুখানি জিরা বাটা দিয়ে দিল। আর যেহেতু গ্রামের মানুষ এখনও কিন্তু বাটাবাটি পছন্দ করে, তো দিয়ে দেওয়ার পরে কিছু সময় রান্না করবে। করার পর ঝোলটা মোটামুটি যখন কমে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো রান্নাটাও শেষ হয়ে গেছে, আমরা সবাই এখন খাবো। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তো যাই হোক,